এরা মূলত হচ্ছে প্রথমে যে মানে $5 $10 আর কি চিপ কস্ট যেগুলো আছে ওই কস্টের উপর বেশ করে কাজ করে না। কিন্তু আপনি দেখবেন ফ্রিল্যান্সারের যে কন্টেন্ট গুলোতে ওগুলোতে $60 $50 মানে মানে অনেক বড় বড় মানে প্রজেক্টে 50-এর উপরে থাকে সবসময়, 50-এর উপরে। 50-এর নিচে সে খুবই লো। 50-এর উপরে 50, 100, 150, 200 এরকম থাকে। ফাইবারে একটা কাজ করে যেটা চাইতে যদি ফ্রিল্যান্সারে যদি আমি অনেকগুলো কন্টেস্ট করি তাহলে দেখা যাচ্ছে আমার স্কিল এবং যদি আমি জিতি যদি আমি উইন হই তাহলে কিন্তু আমার মানে হিউজ একটা অ্যামাউন্ট আছে। আর ফাইবারে তো হচ্ছে টাকা থাকা লাগে কখন বায়ার আসবে কখন বায়ার আসবে। ফ্রিল্যান্সারে অতটা পেইন নাই কারণ ওখানে বায়ার অলরেডি থাকেই এবং হচ্ছে আপওয়ার্কের ক্ষেত্রেও সেম। আচ্ছা ভাই, আপওয়ার্কে নতুন একটা ইয়ে আছে দেখছেন কি? যে আপনার সিনিয়র যারা থাকবে, ওয়ার্কার যারা থাকবে, তারা ক্লায়েন্টকে করতে পারবে, মানে রেফারেন্স করতে পারবে, আইডি রেফারেন্স করতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা সুযোগ দিয়েছে আর কি। যারা নতুন ওয়ার্কার বা যারা পরিচিত থাকে, তারা এই তাদের কোনো ক্লায়েন্ট থাকলে এরকম হয়তো কাজ করতে পারতেছে না, তারা ওই একটা নতুন আইডিকে তারা রেফার করতে পারে। এটা তো ফাইবারেও হ্যাঁ, আমাকে যদি বায়ার নক আমি দিয়েছি তো এই ক্ষেত্রে কতটা, কতটা অ্যাফোর্ডেবল হবে সেটা আসলে আসলে জানার কি বিষয়। ফাইবারের অ্যালগরিদমটা আমি বলছিলাম ভাই আপনাকে অ্যালগরিদম ফাইবারের অ্যালগরিদম কি আমাকে একটা বায়ার নক দিছে তো নক দেওয়ার পর আমি যদি মানে কতক্ষণ পর দেখবে যে একটা বায়ার আমাকে নক করছে সাথে আমি আচ্ছা, আপনার আপনার নেটে কোনো সমস্যা হচ্ছে ভাই, কথা আমার শোনা যাচ্ছে না বকুল ভাই। মুকুল ভাই শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। ঠিক আছে। কে কে হ্যাঁ, ভাই বকুল ভাই বলেন। ফাইবার যে জিনিসটা দেখতে তা হলো তখন ধর বায়ার ডিসকাস করলাম যে বায়ারের সাথে কনভারসেশন হলো এবং ভর পর আসলে আমার ফাইবার কিন্তু এইটা দেখে। আর যখন মনে যে আপনি কাউকে রেফারেন্স করবেন কোনো আইডি কে রেফারেন্স করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু না ওই সার্চ করে খুঁজবে না আপনার সাথে আর হচ্ছে প্রথম ইন্ট্রোডাকশনের যে কথাবার্তা হয় তা বা আপনার সাথে কোনো কনভারসেশন হবে ওই ডাইরেক্ট এসে আপনাকে অফার করবে হে আই এম অমুক আই আই হোয়াট ইউ বাই অমুক ডু ইউ প্রোভাইড সার্ভিস তারপর ওই সার্ভিসের এক্সাম্পল দিয়ে দিবে। এক্ষেত্রে না হচ্ছে আপনি সার্চ সার্চ অপশনের মাধ্যমে আপনার আইডি খুঁজে পাওয়া বা কনভারসেশন করা দাম কষাকষি। ফাইবার কিন্তু দাম কষাকষিটাকে হেভি গিয়া করে আপনি কত দাম কষাকষি করতে পারতেছেন এবং কত ফাইবার দেখে। তো এইগুলা জিনিসের উপর বেস করে আর কি মনে করেন যে ফাইবার প্রতিটা প্রোফাইলের র্যাঙ্ক নির্ধারণ করে। তো
রেফার করার মাধ্যমে কাজ করলে আপনি এত র্যাঙ্ক পাবেন না। স্কিল টেস্ট স্কিল টেস্ট আমাদের গ্রাফিক্সের জন্য ফাইবারে তিনটা স্কিল টেস্ট খুব জরুরি, হ্যাঁ। আচ্ছা, আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর আর হচ্ছে ইংলিশ টেস্ট। এই ফটোশপ, ইলাস্ট্রেটর এবং ইংলিশ টেস্টটা দিলেও মোটামুটি ফাইবার সেই ইমপ্রেশন এবং বিগ র্যাঙ্কিংটা বেড়ে যায়। স্কিল টেস্ট আর কি, বিশেষ করে ফাইবারের জন্য যে ইংলিশ স্কিল টেস্ট আছে যেটা, ওটাও। ভাই, ভাই, হ্যাঁ ভাই বলেন। এই যে ওইটাই আপনাকে বুঝতে হবে ফাইবারের অ্যালগরিদমটা আসলে কি, এটাটুকু এটা বুঝতে হবে। এটা বুঝলে ফাইবারে আপনি অ্যালগরিদম না বুঝলে বুঝতে পারবেন না। ফাইবার নিয়ে কিছুদিন স্টাডি করার পর আপনি এই বিষয়টা আচ্ছা আচ্ছা। যে ব্লগ আছে ব্লগ গুলাতে যাবেন, ব্লগ গুলাতে যাওয়ার পর মানে করবেন। কথা ভালোভাবে, বকুল ভাই আপনার কথাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমার আটকা আটকা আসতেছে। নেটের, ঠিক আছে, তা অন্যদিন তাহলে বলবো না, আমি একটু যাই আমার ক্যাম্পাস যাবেন? ক্যাম্পাসে যাবো। যতটুকু এক্সপিরিয়েন্স আর কি। আচ্ছা আচ্ছা। না, আপনার তো অনেক এক্সপিরিয়েন্স আছে। অতটা না। ওটা ইয়ে ওখানে। ঠিক আছে ভাই, তাহলে আপনার থাকেন, আমি যাই। আকিব ভাই, কথাবার্তা কিছু বলেন। ফ্রিল্যান্সারে বেশি বেশি কন্টেস্ট করেন, হ্যাঁ, বেশি বেশি কন্টেস্ট করলে ডিজাইনগুলো দেখেন, ক্লায়েন্ট রিকোয়ারমেন্টগুলো দেখেন। যত ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো দেখবেন, আপনার ডিজাইনের প্রতি তত ধারণাগুলো বাড়বে।
আচ্ছা নামটা প্রেজেন্ট করি, হ্যাঁ। কে কে আছেন? আসনান ভাই আছেন, আকিব জাওয়াদ আক্তার আছেন, মাহসুনা স্বপ্ন রাসেল ইসলাম, রনি ইসলাম, সোহেব জামান, তৃষ্ণা ব্যানার্জি। আচ্ছা আজকে 3 তারিখ না আজকে? আজকে আচ্ছা 4 আজকে তারিখ স্যার। 8 তারিখ আছে, 8 তারিখ। তাহলে তো কি হবে, কালকে কালকে প্রেজেন্ট দেওয়া হয়েছে না? ভুলে গেল। স্যার আপনি হচ্ছে মেবি গত শুক্রবারে প্রেজেন্ট দিয়ে দিয়েছেন। হ্যাঁ আজকে আজকে তো রবিবার। 3 তারিখ আছে, 1 তারিখ 2 তারিখ শুক্রবার ছিল, 3 তারিখ হচ্ছে শনিবার, আজকে রবিবার না, ঠিকই আছে তো। ঠিক আছে তো স্যার। উম, আসান আবিদ প্রেজেন্ট। বলো বলো হ্যালো। আচ্ছা আচ্ছা
বলেন কি অবস্থা, কার কি অবস্থা, কোন প্রোগ্রেস? হাবিব ভাই, হ্যাঁ বলেন। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার, জি স্যার। উম, রনি ভাই আপনি কি আছেন? রনি ভাই, আপনার মাইক্রোফোন কি হয়েছে? আপনি কি রিভিউ নিছেন? কবে নেবেন ভাই? তাহলে রিভিউ নিছে কে? ইনশাল্লাহ। হাবিব ভাই তো মনে হয় নাই অ্যাক্টিভ নাকি, কথা বলতেছে না।
রব্বানি ভাই আছেন? হ্যাঁ আছি। আপনার কয়টা গিগ দিছেন? গিগ তো আমার ওই দুইটাই ছিল। আচ্ছা, ফ্রিল্যান্সিং কন্টেস্ট করেন কখন করছেন? না, ফ্রিল্যান্সিং এ কন্টেস্ট করা হয় নাই। তাজুল ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এত বড় সালাম তো নিতে পারবো না ভাই, হ্যাঁ, অল্প করে নিন। এত বড় সালাম তো নিতে পারলাম না ভাই, অল্প করে নিন। নেন। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ আছি ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছেন। কি অবস্থা আপনার? এই তো কোর্স প্রায় শেষের দিকে, জব প্লেসমেন্ট হচ্ছে না, টেনশন আছে ভাই। বুঝছেন না কয়টা হচ্ছে? এই মাসে 3টা হয়েছে। মাত্র অ্যাক্টিভিটির অবস্থা এত খারাপ কেন? মাত্র অ্যাটেন্ডেন্স তো দেখি মাত্র 9 জন। হ্যাঁ, আরিনের অবস্থা খুব খারাপ ভাই। কেন মানে আগে থেকে কি এরকম নাকি? হ্যাঁ, কোন থেকে এরকম এই মাসটা? তখন থেকে এরকম? ও, আপনি কি শুধু freelancer.com এ আছেন নাকি? হ্যাঁ, ফ্রিল্যান্সার, তারপরে হচ্ছে ফাইবার। ওইটাতে আছেন? ডিজাইন হিল দেখায়নি। ডিজাইন হিল পিপল পাওয়ার দেখায়নি। কত লাগবে না? এতগুলো মার্কেট প্লেসে আমি মনে করি যে নিয়ে গিয়ে খালি আলাদা মানে কি করে লাভ নাই, বুঝছেন? কারণ মার্কেট প্লেসে বিগিনারদের জন্য দুটাই আমি মনে করি যে ভালো। একটা হচ্ছে ফ্রিল্যান্সার কন্টেস্ট করবে, ওখান থেকে ডিজাইন সম্পর্কে স্কিল হবে, আর ফাইবারের সাথে নিয়মিত থাকবে, মার্কেটিং করবে, গিগ মার্কেটিং করবেই। রাশাদ ভাই আছেন? রাশাদ ভাই? হ্যাঁ, আছে, হ্যাঁ। রাশাদ ভাই জি ভাই। না, আমি আহসান ভাইকে ডাকতেছি, আমি রাশাদ ভাইকে ডাকতেছি। জি আহসান ভাই আছি ইনশাআল্লাহ। আপনাদের আরেকজন গ্রাফিক্স ডিজাইনার, আমাদের রাশেদ ভাই কিন্তু গ্রাফিক্স ডিজাইনার। তাই আমার জানা ছিল না। না, আমাদের অফিসে কিন্তু 2টা রাশেদ ভাই আছে। একটা হচ্ছে বড় রাশেদ ভাই, একটা ছোট রাশেদ ভাই। ছোট যে রাশেদ ভাই তিনি গ্রাফিক্স ডিজাইনার, বড় যে রাশেদ ভাই উনি আবার মাইক্রোসফটের বস। আচ্ছা মানে অফিস প্রোগ্রামের বস। আচ্ছা। ওই জন্য বলতেছিলাম যে রাশেদ ভাই আসেন নাকি, কিছু টিপস দিয়ে যান। তো মানে আচ্ছা, যাই হোক, আর বলেন স্যার, আপনারা সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। যাক, শুনে ভালো লাগলো আপনারা ভালো আপনি আছেন। কেমন আছেন? আপনি? তো স্যার আল্লাহর রহমতে চলতেছে আর একরকম। বলবো না যে খুব খারাপ আছি, যতটুকু ভালো থাকা যায় ততটুকু ভালো আছি। আল্লাহ যে হালে রাখে আলহামদুলিল্লাহ। এটাই ভালো। আপনাদের ব্যাচে সবাই কি অ্যাক্টিভ আছেন নাকি ক্লাস অন করে দিয়ে অনেকে মুভি দেখতে বসে গেছেন? কোনটা আছেন স্যার সবাই অ্যাক্টিভ? একটু মাইক্রোফোন অন করে বলেন তো আপনারা কেমন আছেন, আমি একটু শুনি আপনারা কেমন আছেন। অনেকদিন ধরে আপনাদের খোঁজ খবর নেওয়া হয় না। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। সবার খোঁজ খবর নিতে হয় স্যার, ঠিক আছে? ধরেন নিজেদের মধ্যে মহব্বত বাড়ে, সম্পর্ক ভালো হয়, আবার সোয়াবও পাওয়া যায়। খবর নিতে তো সমস্যা নেই, তাই না? আপনারা গ্রাফিক্সে কি কাজ শিখছেন? যদিও আমি গ্রাফিক্সে খুব কাঁচা স্যার, ঠিক আছে? হঠাৎ করে এমন কোনো কোশ্চেন করে বসবেন না যেটা আমি অ্যান্সার করতে পারবো না গ্রাফিক্স রিলেটেড। মানে আমি একদম কাঁচা গ্রাফিক্স, ঠিক আছে? আপনারা গ্রাফিক্সে কি কাজ শিখছেন? বলেন কি শিখছেন বলেন। কেউ একজন বলেন, একটু শুনি আমি। লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ওকে গুড।
আসলে ডিজাইন রিলেটেড ম্যাক্সিমাম কাজেই আমরা শিখছি এখান থেকে। আচ্ছা, আপনারা অ্যাড ব্যানার ডিজাইন করেন স্যার? হ্যাঁ হ্যাঁ আর ফেসবুক Ad পোস্ট banner এন্ড এর gig ফেসবুক আছে? পোস্ট এন্ড অ্যাড ব্যানার যেটা দেখাইছিলাম ওটার কথা বলতেছে। হ্যাঁ হ্যাঁ সোশ্যাল মিডিয়া শুধু পোস্ট ফেসবুক, সোশ্যাল মিডিয়া না, সোশ্যাল মিডিয়া পোস্ট এন্ড অ্যাড ব্যানার। শুধু সোশ্যাল মিডিয়া না, সোশ্যাল মিডিয়া ব্যতীত আরো অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোতে ধরেন অ্যাডের প্রয়োজন হয়, ঠিক আছে? তো এগুলো নিয়ে কি আপনারা কাজ করছেন কখনো? হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু মার্কেটে মাশাআল্লাহ ভালো ডিমান্ড আছে। আপনাদের যারা গ্রাফিক্সে কাজ করেন তাদের পোর্টফোলিও রাখার মতো কিছু সাইট আছে, যেমন বিহ্যান্স প্লাস আরো কয়েকটা সাইট আছে, এগুলো থেকে আপনাদের প্রোফাইল আছে? বিহ্যান্স, না স্যার নাই। পিন্টারেস্ট, ইটস টু ব্যাড স্যার। ফিপি। এটা ডেফিনেটলি আপনার থাকতে হবে স্যার, জি স্যার। কারণ আপনারা ডিজাইনার স্যার। আমরা ডিজাইনারকে আমরা যারা গ্রাফিক ডিজিটাল মার্কেটিং এ কাজ করি, এদের দ্বারা মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে হয় বিভিন্ন ভাবে স্যার। একটা প্ল্যাটফর্মে ক্লায়েন্ট হ্যান্ডেলিং এর বিষয় আরেকটা প্ল্যাটফর্মের সাথে মিলে না, ঠিক আছে? যারা দেখবেন ডিজিটাল মার্কেটিং এ আছে, এদের পোর্টফোলিও প্রয়োজন হয় না। কেন হয় না জানেন? কারণ এরা কথা দিয়ে ক্লায়েন্টকে পটায় ফেলতে পারে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এরা কথা দিয়ে ক্লায়েন্টকে হ্যান্ডেল করে নিতে পারে। বাট যারা ধরেন আপনাদের মতো যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন, আপনারা কথা দিয়ে ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারবেন না। আপনাদেরকে আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? আর এর জন্য পোর্টফোলিও থাকাটা অবশ্যই 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 জরুরি। জি স্যার। যত ভালো ভালো গ্রাফিক্স ডিজাইনার আছে যারা ধরেন সাকসেস বলতে পারেন, এদেরকে যদি আপনি ফলো করেন দেখবেন এদের সকলেরই ধরেন 3-4টা করে পোর্টফোলিও সাইটে অ্যাকাউন্ট আছে এবং অনেকগুলো করে পোর্টফোলিও আছে। আমাদের এলইডিপির স্টুডেন্টদের একটা সমস্যা আছে, সমস্যা না মানে একটা দিক আছে যেটা আসলে তারা হ্যান্ডেল করে উঠতে পারে না। তারা আসলে লাইফ স্টাইল নিয়ে অনেক ব্যস্ত থাকে, এই এত ব্যস্ততার মাঝে আসলে ঠিক মতো ক্লাসই করতে পারে না। সময় বের করে এরা ক্লাস করতে আসে, আসলে কাজ করার তো সময় পায় না স্যার। তারপরেও সবকিছুর মাঝে, আচ্ছা ভাই আপনি কি কিছু দেখাচ্ছিলেন? আমি কি ইন্টারাপ্ট করলাম? না 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 চলে আসছে সাডেনলি। না 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 না, আপনি বলেন না। কত নম্বর ক্লাস চলতেছিল এটা? আজকে 49 নম্বর ক্লাস। লাস্ট ক্লাস? লাস্ট ক্লাসের আগের ক্লাস? তাহলে তো আর উদয় উদয় বক বক করে লাভ নেই। যাই হোক, আপনাদের লাস্ট ক্লাসের আগের ক্লাস আজকে, কালকে থেকে ক্লাস শেষ হয়ে যাবে। যদি আপনাদের ভেতরে প্রচুর ইচ্ছা থাকে ফ্রিল্যান্সিং করার, কয়েকটা টিপস আমি দিয়ে দেব, যদি কখনো ফলো করতে পারেন then you will be definitely success, ঠিক আছে? বাট এটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার সময় এবং হার্ড ওয়ার্কিং, ঠিক আছে? কম্পিউটারের সামনে বসে থেকে আপনি গান শুনতেছেন, মুভি দেখতেছেন, এই সময়ের দরকার নেই। আমার সময়ের দরকার আছে একটা প্রপার রুটিন, যে রুটিন ফলো করে আপনি কোনো একটা পার্টকে ইমপ্রুভ করবেন। আপনার হতে পারে সেটা পোর্টফোলিও পার্ট, হতে পারে সেটা আপনার স্কিল পার্ট, নো প্রবলেম, ঠিক আছে? আর আমি এটা নিয়ে কথা বলবো না, আমি কথা বলবো ক্লায়েন্ট হ্যান্ডেলিং নিয়ে কিছু টিপস দিয়ে দেবো আপনাদের, ক্লায়েন্টকে আসলে কিভাবে হ্যান্ডেল করতে হবে। কোনো জবে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি কিভাবে তাদেরকে কনভিন্স করতে পারেন। সো অন্যান্য এই প্ল্যাটফর্ম, এই ক্যাটাগরিগুলোতে হয় কি, যেমন আপনার ধরেন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, এই ক্যাটাগরিগুলোতে স্টুডেন্টরা কাজ পারে। আমি বিশ্বাস করি আমি যদি আপনাদেরকে একটা ফ্লায়ার ডিজাইন করতে দিই, আপনারা চোখ বন্ধ করে এটা করে দিতে পারবেন স্যার, নো প্রবলেম, এতে কোনো সমস্যা নেই। বাট দ্য প্রবলেম ইজ, এই যে ফ্লায়ারটা আপনি ডিজাইন করলেন, এই ফ্লায়ারের পিছনে মানে ডিজাইন যে আপনি করলেন, এটা আপনার ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে আপনি এটা করতে পারেন,
উনি করতে পারেনটা আপনি বুঝাবেন কি করে? জি স্যার। এটা বোঝানোর কি কোনো অপশন আছে বা কোনো ওয়ে আছে আপনার কাছে যে আমি এইটা আমার ক্লায়েন্টকে বলে আমি বুঝাইতে পারবো? জানা নাই স্যার। দিস ইজ দ্য প্রবলেম এন্ড দ্যাটস ওয়াই আমরা মার্কেট প্লেসে ভালো পারফরমেন্স করতে পারি না স্যার। ঠিক আছে, কারণ ওখানে ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে হলে তাকে সবার আগে বুঝাইতে হবে যে হ্যাঁ আমি এটা করতে পারি। শুধু বুঝাইলেই হবে না স্যার, তাকে কনফিডেন্স দিতে হবে হ্যাঁ এই কাজ কোনো ব্যাপার না আমার কাছে। আচ্ছা স্যার। সরাসরি এরকম কখনো বলা যাবে না যে আমি এটা করতে পারবো। আপনাকে এমন কিছু কথা বলতে হবে যে কথা দিয়ে আপনার ক্লায়েন্ট যেন বুঝতে পারে যে আপনি এটা করতে পারবেন। ঠিক আছে, এই কথাগুলো আপনাকে শিখতে হবে স্যার। আমরা গ্রাফিক ডিজাইনের ফ্লায়ার যখন তৈরি করি তখন দেখবেন কিছু বিশেষ পার্ট থাকে স্যার। ঠিক আছে, যেগুলো আমরা শুধু কাজ করতে জানি কিন্তু তার প্রপার নাম জানি না, যদিও আমিও জানি না, কিন্তু সব ঠিক আছে। যেমন ধরেন আপনার মাহফুজ, আপনার এখান থেকে প্রচুর নয়েজ আসতেছিল। মাহফুজ ভাই আমি ইয়ে করতেছিলাম স্যার একটু চ্যাটটা ঠিক করলাম তো। আচ্ছা, ফোনে কোন ভাই? যেমন ধরেন লোগো ডিজাইন, ঠিক আছে, বা ধরেন একটা ওয়েব টেমপ্লেট আপনি ডিজাইন করলেন। আমি ওয়েব টেমপ্লেটের সঙ্গে একটু পরিচিত আছি, দ্যাটস আমি এটা নিয়ে কথা বলি, আমার জন্য সুবিধা হবে। আপনারা কষ্ট করে অন্য বিষয়গুলোর সাথে একটু ম্যাচ করুন। না আমরা ওই যে ওয়েব টেমপ্লেট আমরা বানাই, ঠিক আছে, ওই যে ইউআইএক্স ডিজাইন যেটা বলা হয়। হ্যাঁ, ইউআই ডিজাইন, ইউআই ইউএক্স। ওকে, গুড। তো এটাতে হচ্ছে দেখা যায় যে একটা ইউআই ইউএক্স ডিজাইন যদি আপনাকে যদি একটা ওয়েব টেমপ্লেট কিংবা একটা মোবাইল অ্যাপ টেমপ্লেট জুড়ে আপনাকে কোনো ক্লায়েন্ট তৈরি করার জন্য হায়ার করে, তৈরি বলতে ডিজাইন করার জন্য যদি আপনি হায়ার করেন, বা কোনো একটা বায়ার একটা জব পোস্ট করছে যে আমার একটা ইউআই ডিজাইনারের প্রয়োজন, তো সবার আগে আপনি তাকে কি বলবেন? ঠিক আছে, ইটস এ গুড ইম্পর্টেন্ট পার্ট। আপনি তাকে কি দিয়ে শুরু করবেন? কথা কি দিয়ে শুরু করবেন এটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের মানে যে মেসেজ তার উপরে। ঠিক আছে, উনি মেসেজে আসলে কি পরিমাণ ইনফরমেশন আপনাকে দিচ্ছে, তার আগে আপনাকে এটা মেক শিওর করতে হবে যে একটা ইউআই ডিজাইন করার জন্য আপনার কোন জিনিসগুলো লাগবে। এই জিনিসগুলো ছাড়া আপনি একটা ইউআই ডিজাইন কখনো স্টার্টই করতে পারবেন না। এই ধরনের জিনিসগুলোকে বলা হয় রিকোয়ারমেন্ট। ঠিক আছে, একটা কাজ শুরু করার আগে যে রিকোয়ারমেন্ট গুলো আপনাদের প্রয়োজন, এই রিকোয়ারমেন্ট গুলোকে আগে ফাইন্ড আউট করতে হবে। তো আপনি যদি এখন আমাকে বলেন, আপনি যদি ইউআই ডিজাইন করতে যান, আপনার কোন রিকোয়ারমেন্ট গুলো মানে কম্পালসারি লাগবে, মানে কাজ শুরু করতে হলে আপনার কি কি লাগবে, কেউ একজন বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? স্বাভাবিকভাবে বলেন, সমস্যা নেই। আমি জাস্ট শুনতে চাই যে আপনারা এটা বলতে পারতেছেন কিনা। দ্যাটস ইট, আপনাদের মতো করেই বলেন। স্যার কোশ্চেনটা আবার করতেন। আমি যদি ধরেন আমি আপনার ক্লায়েন্ট, আমি আপনার লোকাল ক্লায়েন্ট, আমি বললাম যে স্যার আপনি আমাকে একটা ইউআই ডিজাইন করে দেন, আমার ইউআইটা আমার ওয়েবসাইটের জন্য একটা ইউআই ডিজাইন করে দেন, ওয়েব পেজের জন্য। এইটুকু আমি আপনাকে বললাম। এখন কাজটা শুরু করার জন্য আপনার সবার আগে কি কি ইনফরমেশন প্রয়োজন বা রিকোয়ারমেন্ট প্রয়োজন আমার থেকে, আপনার মতে সেটা আমাকে একটু বলুন। বুঝতে পারছেন আমার কোশ্চেন? আমাকে কি শোনা যায়? জি স্যার, যাচ্ছে কিন্তু কথাটা অস্পষ্ট, মানে বাড়ি খাচ্ছে আর কি। আচ্ছা, আমার কথা কম আসতে বেশি আসছে এরকম। আমার কথা হ্যাঁ। এখন কি সেম? হ্যাঁ, এখন ঠিক আছে। এখন ঠিক আছে না? ওকে, আমি আরেকবার বলতেছি।
আমি ধরে নেন আমি আপনাদের ক্লায়েন্ট, আমি আপনাকে আমি বলতেছি যে আমার একটা ইউআই ডিজাইন করতে হবে, যে ইউআইটা আমার ওয়েব পেজে আমি অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো এখন আপনি যদি ইউআইটা ডিজাইন, আমি আপনাকে একটু করতে চান, এখন আপনি যদি ইউআইটা ডিজাইন করতে যান, তাহলে আপনার কি ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট আপনার প্রয়োজন, যেগুলো আমার থেকে আপনাকে নিতে হবে, তারপরে আপনি একটা ডিজাইন স্টার্ট করতে পারবেন। বলতে পারবেন? প্রথমত ডিজাইন করার জন্য যত ধরনের ইনফরমেশন লাগবে সবগুলাই নিতে লাগবে, যেমন সাইজ, কালার। ইটস নট এ গুড স্টার্ট। আপনি এইভাবে বলতে পারবেন না স্যার যে ইনফরমেশন গুলো লাগবে, এগুলো আমার প্রয়োজন। আপনাকে স্পেসিফাই করে বলতে হবে, প্রত্যেকটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট আপনাকে বলতে হবে স্যার, ঠিক আছে? এই যেমন বলেন সাইজ, কালার, এগুলো স্পেসিফাই করে একটা একটা করে বলতে হবে। আপনি কখনোই এটা বলতে পারবেন না যে রিকোয়ারমেন্ট তো কাজ করার আগে আমার অনেকগুলো রিকোয়ারমেন্ট লাগবে বা অনেক ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট লাগবে, এভাবে বলা যাবে না, ঠিক আছে? বলেন আপনি আপনার মতো করে বলেন। সোহেব জামান শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আপনি মনে বলতেছিলেন নাকি? না, রব্বানি ভাই বলছি। না, আচ্ছা আচ্ছা, তা বলেন, আমি শুনতেছি আপনার কথা। প্রথমত কখনো মানে সেরকম ভাবে কাজ করা হয় না বাইরের সাথে, তো এ সম্পর্কে একটু খুব কমই জানি। আসলে কাজ করতে হবে না, নর্মালি এইরকমই বলেন। আপনি নিজে করতে গেলে কি করতেন সেটা আমাকে বলুন। নিজে থেকে প্র্যাকটিস করতে গেলে আপনার কি মনে হয় যে কোনটা কোনটা লাগতে ইম্পর্টেন্ট বিষয় লাগতে পারে আপনার কাজ স্টার্ট করার জন্য? শুনতে পাচ্ছেন রব্বানি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন, আমি শুনছি। এটা কি বলা খুব টাফ? বাকিদের কি অবস্থা? এটা বলা কি খুব কঠিন? কথা বলেন। দেখেন, উনি আপনাদের সাথে মূল্যবান কিছু বক্তব্য নিয়ে আসছে, বুঝছেন, কিছু কথা নিয়ে আসছে। এটা আপনারা একটু তাকে হেল্প করেন, একটু কথা বলেন। আপনারা তো ইনঅ্যাক্টিভ কেন? মাইক্রোফোন অন করতে কি কোনো সমস্যা বা কোনো নিষেধ আছে? একটু ভাবা যাবে না? আপনারা এখানে শিখতে আসছেন স্যার, আপনাদের ডিমান্ড, আপনাদের কতটুকু জানা আছে এটা আপনাদের কথা বললেই আপনাদের ট্রেনার বুঝতে পারবে। মাইক্রোফোন মিউট রেখে মাইক্রোফোনের উপর বসে চুপচাপ শুধু ক্লাস শুনলেই কাজ হইব না স্যার, ঠিক আছে? সবাই মাইক্রোফোন অন করেন তো দেখি, আপনারা কথা বলেন না কেন? সমস্যা কোন জায়গায়? আপনারা কি অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ? আমি কিন্তু এখন কনফিউজড হয়ে যাচ্ছি ভাই। এই অবস্থা ভাই, বুঝছেন। এত খারাপ অবস্থা? এই অবস্থা ভাই, আমি কি বলবো আপনাকে। আমি ক্লাস নিচ্ছি, মনে করেন ক্লাসে নিতে গেলে তো সাপোজ আমি ক্লাস নিচ্ছি, হ্যাঁ, মানে আপনার কোনো ডিজাইন হয়তো দেখাচ্ছি বা ক্লাসে করছি, ডিজাইন দেখাচ্ছি, হ্যাঁ, একটু পরে আমি আওয়াজ দিচ্ছি বা কথা বলতেছি, হ্যাঁ কি না, কোনো রেসপন্স পাই না। স্যারটা কাউন্ট করে করলেন, স্যারটা বুঝতে পারেনি, স্যারটা আবার একবার করেন, স্যার বুঝতে পারেনি, একবার করেন, বুঝতে পারেন কিভাবে। এটা শিখতে গেলে যেটা হয় আর কি, হ্যাঁ, মানে কমপ্লিট হওয়ার পর মাঝে মাঝে আমি একটু ইয়ে নেই যে কি অবস্থা, জায়গা আছে কিনা, ঠিক আছে, আছে অল্প কিছু জন অ্যাক্টিভ থাকে, সবসময় active থাকে। আর বাকিগুলো দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ হওয়ার পর হয় ঘুমাইছে, না হয় অন্য কোনো কাজ করতেছে, অথবা ক্লাসে গেছে বা অন্য কোনো, এই অবস্থা। না, এখানে একটা বিষয় আছে ভাই, বুঝলেন? আমি একটু বলে নিই, সেটা হচ্ছে আমরা আমাদের মানুষের মধ্যে একটা স্বাভাবিক বোধ আছে, আমরা জানি আমরা কি করব বা আমরা জানি আমাদের কি প্রয়োজন। আমার জীবনের লক্ষ্য কি আমি জানি, আমার জীবনের লক্ষ্য যেটাই হোক,
ইভেন আমি এটাও জানি যে আমার এই লক্ষ্যটা পূরণ করতে হলে আমাকে কি করতে হবে। ঠিক আছে, ধরে নিলাম আমার জীবনের লক্ষ্য আমি একজন ভালো সরকারি চাকরিজীবী। সরকারি চাকরিজীবী হওয়ার জন্য আমাকে কি করতে হবে? রেগুলার পড়াশোনা করতে হবে। এটাও কিন্তু আমি জানি, পড়াশোনা না করলে আমি চাকরি পাবো। একটা প্রবলেম ইজ আমি পড়াশোনা করব না। কেন করব না? কারণ আমার কোনো ঠেকা নাই স্যার। বুঝলেন? কারণ আমার কোনো ঠেকা নাই। আমি কিন্তু সবকিছু জানি, আমি জানি না এমন না, আমি জানি, আই নো দ্যাট, বাট আমার এই কোনো ঠেকা নেই, এই জন্য আমি পড়তে বসি না। আমি এখানে জানি আমি যদি রেগুলারলি ক্লাসে অ্যাক্টিভ হই, যদি রেগুলারলি ক্লাস করি, প্র্যাকটিস করি জানার মতো করে, আমি একটা ভালো ফ্রিল্যান্সার ডেফিনেটলি হতে পারবো। বাট আমি হব না। কেন হব না? কারণ আমার ঠেকা নেই। ঠেকাটা কোন জায়গায় নেই? কারণ আমি দিন শেষে 3 বেলা খাইতে পারতেছি, পকেট মানির জন্য টাকা পাচ্ছি, তো আমার কেন ঠেকা থাকবে? ঠিক আছে, বিষয়টা আসলে এরকম হয়ে গেছে। এটা আমার কথা না, আমারই এক ব্যাচের স্টুডেন্ট এরকম করে আমাকে বলছিল, স্যার আমার এই অবস্থা, আমার এটা ভালোই লাগে, মানে করতে ভালো লাগে না স্যার, আমি সময় দিতে চাই, আমি আই ওয়ান্ট টু বি এ ফ্রিল্যান্সার, বাট আমার আসলে ইচ্ছা জাগে না। যখনই কাজে বসি তখন শুধু এইটা মনে হয়, ওইটা মনে হয়, আমি বললাম এমন মনে হয় কেন? স্যার আমার ঠেকা নেই স্যার। ঠিক আছে, আমি বললাম হ্যাঁ আপনি ভালো বলছেন স্যার, আপনার ঠেকা নেই, এটা সত্য কথা। এটাই আসলে সত্য, আসলে কিছু করার নেই। যাই হোক, স্যার ওই ওয়েব ডিজাইনের টেমপ্লেট সম্পর্কে সেরকম ধারণা নাই। ওকে, নো প্রবলেম। বাট ধারণা, এই জিনিসগুলো ধারণা আপনার ডেফিনেটলি থাকতে হবে, এবং কি পরিমাণ ধারণা থাকতে হবে ইউ ক্যান্ট ইমাজিন। ঠিক আছে, আপনি বলতেছেন আপনি টেমপ্লেট তৈরি করতে পারেন, বাট আপনি টেমপ্লেট ওই সম্পর্কে কোনো টেমপ্লেট সম্পর্কে কোনো ধারণা নেই। ঠিক আছে, বাট আপনাকে যিনি কাজ দিবেন, আপনার যিনি ক্লায়েন্ট, যিনি আপনাকে কাজ দিবেন, তিনি আপনাকে টেমপ্লেট সম্পর্কে এক গাদা কোশ্চেন করে বসবেন, যে কোশ্চেন গুলো সবগুলো আপনার মাথার উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে, আমরা যখন কোনো ওয়েব ডেভেলপমেন্টের প্রজেক্টে কাজ করি, তখন নতুন যখন ক্লায়েন্ট আমাদের কাছে আসে, ঠিক আছে, ক্লায়েন্ট এসে আমাদেরকে বলে যে আমি একটা, আমার কোম্পানি এটা, আমি এই ধরনের একটা টেমপ্লেট তৈরি করে নিতে চাই, সো তুমি আমাকে বলো যে আমি যদি একজন ডিজাইনারকে হায়ার করি, তার থেকে আমি কি কি নিলে তুমি কাজটা আমাকে করে দিতে পারবা, মানে কিভাবে একটা ডিজাইন করে দিবে। তখন আমরা তাকে এক গাদা রিকোয়ারমেন্ট দিয়ে দিই স্যার। এই রিকোয়ারমেন্ট গুলো আপনাকে ফিল আপ করে আনতে হবে। জি স্যার। ওই রিকোয়ারমেন্টটা সে শুধু কপি পেস্ট করে আপনার মতো ডিজাইনারকে সে পাঠাই দিবে স্যার। ঠিক আছে, এখন আমি একজন ফ্রিল্যান্সার, আমার মোটামুটি কাজের এক্সপিরিয়েন্স আছে, আমি কিন্তু ক্লায়েন্টকে কখনো এমন কোনো জিনিস দিব না যেটা ইরিলেভেন্ট অথবা কখনো অযৌক্তিক একটা বিষয়, এটা আমি কখনোই দিব না। এবং আমি ডেফিনেটলি এমন একটা কথা, এমন একটা রিকোয়ারমেন্ট তাকে দিব যেটা ধরেন স্ট্যান্ডার্ড মান, সবার কাছে অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, এই যে কথাগুলো আমি তাকে পাঠাবো। বাট আপনাদের তো, আপনাদের যেটা দেখলাম আমি রিকোয়ারমেন্টের মানে অবস্থা, এতে আপনারা বেসিক পার্টটাও নিতে পারেন না স্যার, ক্লায়েন্ট হ্যান্ডেলিং এর জন্য। আমরা নরমালি দেন ক্লায়েন্টকে বলে দিই যে তুমি একটা নরমাল কোম্পানি ওয়েবসাইটের জন্য তুমি একটা হেডার সেকশন নিবা, তোমার তোমার যে আগের যে ওয়েবসাইট, আমরা আগে কিন্তু ক্লায়েন্ট থেকে ফ্লায়ারটা নিই, তো আমরা বলে দিই যে তোমার কালার অনুযায়ী এটা ভালো হচ্ছে, তুমি ফন্ট সাইজ রাখবে এত করে, তুমি 4টা সেকশন রাখবা, যে সেকশন গুলোতে থাকবে সার্ভিস পেজ, তোমার সেকশন সার্ভিস পেজে তুমি একটা ডায়াগ্রাম কিংবা একটা ওয়ার্ক ফ্লো রাখবা, যে ওয়ার্ক ফ্লোটা তুমি দেখাইছো তোমার ফ্লায়ারে বা এরকম সামথিং। তোমার যে লগো আছে, এই লগো এবং বিজনেস কার্ড আছে, এটাতে যে স্ট্যান্ডার্ড মানের কালার তুমি ইউজ করছো, এটা তোমার ডিজাইনারকে দিয়ে দিবা, সে তোমাকে এই জিনিসগুলোকে ফিক্স করে দিবে। অ্যানিমেশনের পার্টে গেলে তোমার বলে দিই যে তুমি অ্যাবাউট পেজ কিংবা তোমাদের যে সার্ভিসের যে অন্যান্য পেজগুলো আছে, এই পেজগুলোর জন্য তুমি এই অ্যানিমেশন গুলো ব্যবহার করে নেবা। সেই অ্যানিমেশন গুলো যদি তোমার গিফ ইমেজ হয়, আর যদি ওয়েবে করা সম্ভব না হয়, তুমি গিফে কনভার্ট করে নেবা এবং এটা কাট থেকে করে নেবা, তোমার ডিজাইনারে বলবা, সে তোমাকে একটা গিফ ইমেজ তৈরি করে দেবে। ঠিক আছে, এইরকম করে আমরা তাদেরকে ইনস্ট্রাকশন দিই। তুমি তোমার ডিজাইনারকে হায়ার করবে, তাকে তুমি এইগুলো দিবা, যে এটা করতে পারবে তাকেই তুমি হায়ার করবে। সো ডাজন্ট ম্যাটার আপনাকে সে ফন্ট সাইজ দিল না ফন্ট কালার, এইটা সে আপনাকে দিবে না স্যার।
কারণ এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে, আপনি একজন ক্রিয়েটিভ ডিজাইনার, তো টোটালি ইটস ডিপেন্ড অন ইউ। আপনি জানেন কোথায় ফন্ট সাইজ বড় দিলে এটা পারফেক্টলি অনেক সুন্দর লাগবে দেখতে, কোথায় ছোট দিলে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? জি স্যার। কোথায় ওয়াটার লাইন তৈরি করতে হবে, কোথায় ওয়াটার লাইনে স্টাইল দেওয়া যাবে না, ধরেন হভার বাটন তৈরি করতে হবে, কোথায় কোন বাটনে আপনাকে ধরেন অপাসিটি দিলে ভালো লাগবে, এগুলো আপনাকে জানতে হবে। উইদাউট এই লেভেল মানে এই লেভেলের যদি আপনার আইডিয়া না থাকে, নলেজ না থাকে, আপনি ক্লায়েন্টকে কন্ট্রোল করতে কোনোদিন পারবেন না, অ্যাটলিস্ট এই গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে? ইটস ইম্পর্টেন্ট। এই জন্য আমি বলতেছিলাম যে এগুলো আপনার প্রয়োজন স্যার, শুধু কাজ শিখলে হবে না স্যার, কাজ যেটা শিখতেছেন এটা প্রপারলি আপনাকে এগুলো প্রপার নাম জানতে হবে। আপনি যে ডিজাইনটা তৈরি করতেছেন এই ডিজাইনের নাম জানতে হবে আপনাকে। ক্লায়েন্ট আপনাকে দেখেন, আপনি একটা ডিজাইন তৈরি করে দিলেন অনেক কষ্ট করে, তো ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে তুমি যে এই যে আমাদের যে সার্ভিস সেকশন টিম সেকশনটা তৈরি করছো, এই টিম সেকশনে আমাকে একটা তুমি স্লাইডার কনসোল তৈরি করে দিবে, ঠিক আছে? এখন আপনি স্লাইডার কনসোল জীবনে প্রথমবার নাম শুনছেন, স্লাইডার কনসোলটা আসলে দেখতে কিরকম, বা ধরে নেন যে তুমি ক্লায়েন্ট আপনাকে বলো যে তুমি এখানে আমাকে ট্যাব ডিজাইন করে দিবা, দেন দেখলেন যে আপনার অবস্থা খারাপ, আপনি তো কোনদিন নামই শুনেন না ট্যাব ডিজাইনটা কি, বলেন না স্যার? জি স্যার। এই যে বিষয়গুলো দেখা গেল যে কোম্পানির স্কিল ডিপার্টমেন্টে ক্লায়েন্ট আপনাকে বললো যে আপনি প্রোগ্রেস বার তৈরি করে দেন, 10টা কি 20টা প্রোগ্রেস বার তৈরি করতে, আপনার অবস্থা খারাপ, আপনি প্রোগ্রেস বার তো কখনো কাজ করেন নাই স্যার, ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি আপনি না জানেন, আপনি কখনোই একটা ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারবেন না, এবং আপনার কাজ পাওয়া এটা শুধু স্বপ্নই থেকে যাবে স্যার। জি স্যার। ঠিক আছে? তো আমার মনে হয় আপনারা এই যে ক্লাস শেষ হয়ে যাচ্ছে, ক্লাস শেষের পর এই বিষয়গুলো নিয়ে আপনারা যদি সময় পান ডেফিনেটলি প্র্যাকটিস করবেন, এবং ডেফিনেটলি ক্লায়েন্টদের সঙ্গে কমিউনিকেট করা, ক্লায়েন্টরা যে জবগুলো পোস্ট করে আপনাদের রিলেভেন্ট লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন, এগুলোকে কেয়ারফুলি পড়বেন, পড়ে আসলে বোঝার চেষ্টা করবেন যে ক্লায়েন্ট আসলে চাচ্ছেটা কি, ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেটা কি আমি বুঝতে পারতেছি। এভাবে যদি আপনি চেষ্টা করেন দেখবেন ডে বাই ডে আপনি নিজেকে ইমপ্রুভ করে নিতে পারছেন। আর যদি আপনি কখনো এরকম ভেবে থাকেন যে আমি 2 মাস ক্লাস করার পরে আমি একজন ফ্রিল্যান্সার হয়ে যাব, মাসে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করব, ইটস টোটালি রং। জি স্যার। ওকে সাইদ ভাই, ভালো থাকেন। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ অনেক কষ্ট করে আমার এখানে এসে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। হ্যাঁ, ওকে ভাই, আমি গ্রাফিক্সে কিছু জানি না, তবে যতটুকু জানি আর কি। অনেক ঠিক ভালো আছে, আইডিয়া আছে আপনার। ভালো থাকবেন ভাই, সবাই ভালো থাকবেন আপনারা। আর এত ইনঅ্যাক্টিভ থাকা কিন্তু ভালো না, ইনঅ্যাক্টিভিটি, আপনাদের যে ইনঅ্যাক্টিভিটি এটা দুর্বলতার প্রকাশ, ঠিক আছে? তো আপনাদেরকে ওয়েলকাম। আমাদের যে ডিজিটাল মার্কেটিং এর কোর ক্লাসগুলো হয়, মাঝে মাঝে আমাদের ক্লাসগুলোতে আপনি আসতে পারেন, নো প্রবলেম, এসে দেখতে পারেন আমাদের স্টুডেন্টরা কত বকবক করতে পারে আর কত জ্বালাইতে পারে, ঠিক আছে? জি স্যার। Okay, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন, কি বললেন? আমি খেয়াল করি অনেক দিন থেকে দেখতেছি, বুঝছেন, আপনারা কোনো রেসপন্স করেন না, রেসপন্সের অবস্থা খুবই খারাপ। জি স্যার। সব ক্লাস তো এখন স্যার শেষ হয়ে গেল, আর একটা ক্লাস বাকি আছে। আর কি বলবেন কাকে? উনি কি ওয়েব ডিজাইনার? না, উনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং কাজ করেন আর কি। উনিও আমার এক্স কলিগ আর কি, বর্তমানে কলিগ হয়ে গেছে, আগে একসময় কাজ করছে।
কার কোনো সমস্যা আছে? আচ্ছা স্যার, স্যার আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি জি স্যার। স্যার এই যে এগুলো কি দেখা পাচ্ছেন, এই যে ডিজাইন গুলো? হ্যাঁ দেখেন, অবশ্যই দেখেন। হুম। আচ্ছা, আমাদের মাঝে নতুন দেখতে পাচ্ছি রতন চন্দ্র রায়। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? রতন চন্দ্র রায়। হ্যাঁ জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি কি এর আগে ক্লাস করছিলেন? হ্যাঁ স্যার, ওই আমি দ্বিতীয় ব্যাচে আছি আর কি। তো এই লাইভে আপনার এখানে আসা হয়নি, আজকে প্রথম জয়েন করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্বিতীয় ব্যাচে। হ্যাঁ জি স্যার, বুঝি নাই।
আপনি দ্বিতীয় ব্যাচে আছেন? দ্বিতীয় ব্যাচে? হ্যাঁ দ্বিতীয় ব্যাচে স্যার। ওটা কে নেয় ওটা? আর ইয়া ভাই নেয় নাকি? হাসান ভাই নেয় নাকি ইয়া ভাই নেয়? রাহান ভাই নেয়? রায়হান স্যার। আচ্ছা আচ্ছা। আসলে লিঙ্কটা পাইলাম তো আমি কখনো অ্যাড করি নাই, আজকে আসলে আসলাম এই মুহূর্তে, তো জয়েন করলাম আর কি। হুম। আপনাদের কি ক্লাসের কি অবস্থা? কদের কি? হ্যাঁ কাজ চলতেছে তো, আজকে গতকালকে ওই আসলে এখন আমার গিগ রেডি হয় নাই, তবে আমি ওই রিভিউ কেনার জন্য আমি টাকাটা পাঠাইছি আর কি আজকে। কতগুলো ইয়ে আছে কাজ পাইছে? কাজ পাইছে আমাদের ব্যাচের মধ্যে 7জন 8জনের মতো কাজ করতেছে আর কি। আপনি 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 কাজ পান নাই? না স্যার আমি কাজ এখনো পাই নাই, বলতে আমি গিগ রেডি করিনি আসলে, ব্যস্ততার মধ্যে সমাজ আছে তো। আপনি যে রিভিউ কিনতে যাচ্ছেন যে? রিভিউ করার জন্য না, আসলে গতকালকে আমি একটা গিগের জন্য ইমেজ রেডি করে রাখছি, আজকে ওই আর কি ইয়া করবো, গিগ রেডি করবো আর কি। আচ্ছা ইয়া আপনার রিভিউ কত টাকা কিনতেছেন আপনি? 5 না 10? 5। $5 জন্য স্যার। তো স্যার